নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে অঙ্কুশ দে। আপনার হচ্ছে অঙ্কুশ দে রিভিউ। আজকে আমি 4টে বাংলা সিনেমাকে নিয়ে ডিসকাস করবো, যে বক্স অফিস রিপোর্ট। আমি এক্স্যাক্ট ফিগার বলবো না, কোনটা কোনটা ভালো চলছে কোনটা খারাপ চলছে ওটা নিয়ে বলবো। অ্যান্ড আমি কোনো নোংরামির মধ্যে পড়তে চাই না যে এই সিনেমা প্রডিউসারকে কাদা ছুটছে, এইসব কিছু বলতে চাই না। 4টে সিনেমা কি ধরনের কাদের দেখা, মানে কোন অডিয়েন্সের জন্য বানানো, সেটা আমি একটু শর্টে এই ভিডিওতে বলবো। বেশিক্ষণ না, বেশি বড় ভিডিও হবে না, একটু দেখে মজা পান, দেখুন একটু। প্রথমে আমি বলতে চাই, রঘু ডাকাত ইজ মেড ফর 8 থেকে 80 পিপল। রঘু ডাকাত যারা দেখতে চান তারা দেখতে পারবেন। তার মধ্যে রঘু ডাকাতের মধ্যে আপনাদের অডিয়েন্স এই পুজোতে, এটা একটা পুজোর সিনেমা। আমি যদি ধরি সংক্রান্তিতে তেলেগুতে রাজা সারা বাচ্চা আপনারা দেখেছেন, ওটা একটা টিপিক্যাল সংক্রান্তি সিনেমা। এটা একটা টিপিক্যাল পুজো সিনেমা, যার মধ্যে মাস দেব আছে, কমেডি আছে, অ্যাকশন আছে। খুবই ভালো একটা মানে মিশ্রণ করেছে অ্যাকশন, ভিএফএক্স, একটা পিরিয়ডিক জিনিসটা। সো 8 থেকে 80 সবাই দেখতে পায়, কোনো ইন্টিমেট সিন নেই, খুব ভালো, খুব পরিষ্কার সিনেমা। অ্যান্ড দেখে অ্যাট দি এন্ড এন্টারটেন হয়ে ফিরবে। অ্যান্ড আমাদের মোটিভ কি, মানে অডিয়েন্সের মোটিভ কি? এন্টারটেন হওয়া। অ্যান্ড তুমি এই সিনেমাটা ফুল টু এন্টারটেন হবে। এটা পুরো তোমাকে হাসাবে, কাঁদাবে, অ্যাকশন করবে, যেটা পুরোনো বাংলা সিনেমা হতো ওরকম হবে। বাট ফ্ল নেই, আছে, যেগুলো আমার রিভিউতে চেক আউট করতে পারবেন। রক্তবীজ 2 ইটস টাইপ অফ থ্রিলার ফিল্ম, যেটার মধ্যে একটা চেস, ক্যাট অ্যান্ড মাউথ চেস হবে। ইন্ডিয়া বাংলাদেশে একটা গল্প, মানে গল্প হতে চলেছে। সো যারা থ্রিলার সিনেমা দেখতে ভালোবাসে, একটু ধরে প্যাচের সিনেমা, মানে একটু বুদ্ধি লাগিয়ে খাটিয়ে দেখতে চান, আমরা এই সিনেমাটা দেখতে পারি। রক্তবীজ 2, বেশি কিছু বলছি না, রক্তবীজ 2 নেই। ফার্স্ট পার্টটা যাদের ভালো লেগেছে তারা সেকেন্ড পার্টটা দেখতে পাবেন, বাট এক্সপেকটেশন কম রাখবেন। অ্যান্ড দেবী চৌধুরানী, এই সিনেমাটা খুব সুন্দর সিনেমা। সিনেমার মধ্যে ইমোশন খুব ভালো, নর্মাল অডিয়েন্সের জন্য ভালো ওয়ার্ক করেছে আমি শুনেছি যা। সো আপনারা দেখতে পারেন। এর মধ্যে ম্যাগনাম অপাস অ্যাকশন আছে, অ্যান্ড ভিজুয়ালস আর এক্সট্রিমলি গুড। অ্যান্ড এর মধ্যে যে হিস্টোরিক্যাল জিনিসটা তুলেছে, যে মানে মানে আমাদের ইতিহাসকে তুলেছে, সেটার জন্য হ্যাটস অফ। একটা ফিমেল ওরিয়েন্টেড সিনেমা কত হয় বাংলায়, দেখে আসুন, আপনি পুরো হাসি মুখে ফিরবেন। অ্যান্ড যত কাণ্ড কলকাতা থেকে, এই সিনেমাটা যাদের ডিটেকটিভ সিনেমা ভালো লাগে, অ্যান্ড আবিদকে একটা ডিটেকটিভ ভালো লাগে, ইউ ক্যান গো অ্যান্ড ওয়াচ। অ্যান্ড অনেক দরকার সিনেমা, সো ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। সো এই কথাই ছিল। আপনারা এই সিনেমাগুলো দেখতে গেলে এইসব এক্সপেকটেশন রাখবেন। যারা এই জনের সিনেমা খুলছেন, আপনাদের 4টের মধ্যে আমি লিস্ট দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। এবার যদি আমি কথা বলি হচ্ছে ডেফিনেটলি, এবার আমি যদি বলি বক্স অফিস রিপোর্ট নিয়ে। এখন দেখো, এত কোপায় বুকিং, এত এইসব হচ্ছে ডুপ্লিকেট বুকিং নিয়ে। সো বাট এর মধ্যে স্ট্যান্ড আউট একটা জিনিস আমি দেখতে পেয়েছি, রঘু ডাকাত ডে বাই ডে ইনক্রিজ করছে। আগের পুজো বা 2024 পুজোর টেক্কার থেকে রঘু ডাকাত বেটার চলছে। তার মানে কি, টেক্কার 3 থেকে 5 কোটি টাকার কাছাকাছি কালেকশন করছিল, তার থেকে একটু বেটার কালেকশন করবে রঘু ডাকাত। দেন সেকেন্ড চলছে দেবী চৌধুরানী। যতই বলুক একটা সিনেমার নাম রক্তবীজ যেটা চলছে, বাট আমি যা জানি, আমি যা হলে গেছি, আমি সেকেন্ড টাইম দেখতে গেছি রক্তবীজ আর রঘু ডাকাত দুটোই দেখতে অবশ্যই। যা মনে হচ্ছে, আমি যা রেসপন্স দেখছি, তার মধ্যে দেবী চৌধুরানী সেকেন্ড ভালো চলছে, এটা হিট ট্যাগ পেয়ে যেতে পারে। এটা মেবি রঘু ডাকাত থেকেও ছাপিয়ে যেতে পারে। এটা অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথ খুব ভালো। অ্যান্ড দেন সব থেকে বেস্ট যেটা একটা মানে একটা ভালো হচ্ছে, যেটা হচ্ছে ডেফিনেটলি রক্তবীজ 2। দেন যত কাণ্ড কলকাতা থেকে সব থেকে একটু অ্যাভারেজ পারফরমেন্স দিচ্ছে, 5-6টা শো অলমোস্ট ফুল হয়েছে একটু করে। বাট অলরেডি পুজোর ব্যবসাটাও 1 থেকে 2 কোটি কালেকশন করে চলে যাবে। সো টেক্কার থেকে আগের বছরের থেকে ভালো চলছে। বাট দেবের পুজোয় যে হাইপটা ছিল, যে খাদান যেভাবে চলেছিল, যে ফার্স্ট 2 দিনেই 2 থেকে 3 কোটি, বা ধূমকেতু চলেছিল যে ফার্স্ট 2-3 দিনেই 5 কোটি ক্রস, সেটা আমার এক্সপেক্ট হচ্ছে না যে রঘু ডাকাত হবে। রঘু ডাকাত আজকে প্রথম কথা ভুল হয়েছে যে একটু আগে রিলিজ করে দিয়েছে সিনেমাটা। পঞ্চমী বা ষষ্ঠীর সময় তো পিক আপ নেয় সব সিনেমা, তখন যেরকম দশমবতার, বাঘা যতীন, রক্তবীজ ছিল, মিতিন মাসি ছিল, বা টেক্কা বহুরূপী ছিল। তো এবারও না এইটাই করা উচিত ছিল, বেটার হতো। দেন আমার মনে হয় গোলন্দার ছিল ওই সময়, গোলন্দার, FIR, তো এইসব সিনেমা ছিল আমার মনে যা পড়ছে।
পুজোর সময়। হ্যাঁ, কাছের মানুষ ছিল, কর্ণ সুবর্ণে গুপ্তধন ছিল। সো ওরা পঞ্চমী না ষষ্ঠীতে আর সপ্তমীতে তো ফুল হাউসফুল ছিল। এখানে তাও একটু কম আছে, বাট অলদো এই বছর বাংলা সিনেমা যা চলেছে তার থেকে কিন্তু অনেকটা কম। বাট ওভারঅল একটা ভালো ফিগার, মানে একটা হিট ট্যাগ যদি পেয়ে যায় এই সিনেমাগুলো বেটার হয়। নাহলে কিন্তু রঘু ডাকাত বহুত ট্রাভেলে পড়বে, অ্যান্ড রক্তবীজ টু বহুত ট্রাভেলে পড়বে। দ্যাটস অল। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে রিভিউ করা। আমরা কাদা ছোঁয়াছুঁয়ি যে কে করছে করুক ভাই, অডিয়েন্স উইল ডিসাইড কোন সিনেমাটা দেখবেন। আমি অডিয়েন্সকে বলেছিলাম কোন জনায় কোন সিনেমাটা, আপনারা ডিসিশন, আপনারা দেখুন। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন।